নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলার হাইশিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি দুধটা দেখুন উনুনে চাপিয়ে রেখেছিলাম। এখন কিন্তু দুধটা বেশ সুন্দর জাল হয়ে গেছে। এই দুধের আপনাদের বাড়িতে একেবারে ঘরোয়া পদ্ধতিতে দই বানিয়ে দেখাবো। আমার আগেরও পর্বে আছে দই বানানোর পর্ব, তো একেবারে ঘরোয়াভাবে একদম সিম্পল, শুধু খালি চিনি দিয়েই আর দুধ দিয়েই দই পাতবো, কোনো ঝামেলা ছাড়াই। বাড়িতে এই সব বাটি কাটি এইসবে দই পাতি আমি প্রায় সময় তাই দিয়েই আজকের আপনাদের সাথে খুব সুন্দর। এই দেখুন দই আমার পাতা আছে। আগের বাড়িতে আমরা প্রায় সময় দই পেতে খাই, কত সুন্দর দেখুন দইটা একদম কিন্তু বাটি থেকে পড়বে না। এই যে দেখুন খুব সুন্দর হয় দইগুলো। এই দইটা আমার লাগবে, আমি যে বাড়িতে সবসময় দই বানিয়ে খাই সেই দই একটা রেখে দিয়েছিলাম দই পাতাতে লাগবে বলে। তো দেখুন কত সুন্দর দই হয়। তো চলুন আপনাদেরকে দুধ জাল দেওয়া আর দেখালাম না, কারণ দুধটা আমি জাল করে নিয়েছি আর দুধটা আমি এইরকমই জাল দিয়ে নিয়েছি। দেখুন আমাদের গরুর এই আমাদের বাবাদের এই গরুটার প্রায় 1.5 কেজি 2 কেজি করে দুধ হয়। আমাদের গরুর তো খুব অল্প দুধ হয়, তো বাবাদের গরুর দুধটা অনেকটাই হয়। তো এখানে আমি 1.5 কিলো মতো দুধ জাল দিয়ে 1 কেজি করে নিয়েছি, মানে 500 কমিয়ে নিয়েছি আর 500 রেখেছি। এইভাবে দই পাতলে না দইটা খুব সুন্দর হয়। তো চলুন এখন হাঁড়িটা লাবিয়ে নেব। দুধটা লাবিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে। এই উষ্ণ উষ্ণ গরম দুধে আমি দইটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বাড়িতে যে রেগুলার দুধটা পাতি, দই পাতি, দেখুন দইটা কত সুন্দর, একেবারে বাটি থেকে কিন্তু পড়ছে না। এইরকমই কিন্তু দই পাতি, আর বাড়ির খাঁটি দুধের দই দারুণ হয় খেতে। এই দেখুন, দেখেছেন কত সুন্দর দই। দইটা পুরোটাই দিয়ে দেব। আমি রোজ পাতি বলে আমার একটা মাপ আছে যে এই দুধে এই বাটির এরকম 1 বাটি দই হলে দুধটা পাতা হয়, দইটা ভালো হয় আর কি। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইসব দই পাতা কিন্তু বন্ধুরা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা খুব ভালো দই পাততে পারে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে দুধের ভিতরে একেবারে এই দইটা দলা থেকে না থাকে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি দিচ্ছি না, আমার একটু ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। চিনি দিয়ে দেবো এবার। চিনিটা দিয়ে দাও। দইটা কিন্তু এখনো বন্ধুরা একটু আছে, চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি সব দেবো বলো, কারণ আমি চিনিটা একটু মিশিয়ে নিয়ে তারপরে। বড় দানার চিনি বন্ধুরা, এখানে গুঁড়ো চিনি হলে খুব ভালো হয়, তো আমরা আর গুঁড়ো করিনি, চিনি নিয়ে নিয়েছি। দেখুন কি মোটা মোটা কর চিনির। এই চিনিটা গলতে একটু সময় লাগে। হ্যাঁ, সবটা দিয়ে দিচ্ছি। একটু একটু গলি নিই। গরম দুধে দিয়ে দিলে, হ্যাঁ গরম দুধে দিয়ে দিলে ভালো গলে চিনিটা। দুধ দইটাও সম্পূর্ণ দিয়ে দিয়েছি, চিনিটাও দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি আর দই। চিনিটা একেবারে গলিয়ে নেব। দই আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা, কিন্তু এখনও কিন্তু চিনিটা ঠিকঠাকভাবে গলেনি। অল্প একটু আধটু এই যে আছে দেখুন। আমি ওর জন্য 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। আমি আবারও একটু এভাবে নেড়ে চেড়ে নেব, দেখে নেব চিনিটা গলে গেছে কিনা। দেখুন এখন কিন্তু হাতার গায়ে চিনিটা লাগছে না, সম্পূর্ণভাবে চিনিটা গলে গেছে। দুধের কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই দুধটা যে জাল দিয়ে দুধ কমানো হয়, বেশ সুন্দর একটা সুগন্ধ হয়ে যায় দুধটা। আর দুধের সাথে টক দইটা মিশিয়েছি না, দইটা মিশানোর বাদে একটা দারুণ সুন্দর সেন্ট উঠেছে।
এই দইটা আমি একটু বেশি টাইম এভাবে রেখে দেব। দইটা পেতে আমি রেখে দেব আপনাদের সাথে। গতকাল দইটা কিন্তু শেয়ার করব, দেখবেন আমি এইরকমভাবেই কিন্তু আজকের দুধটা পেতে কালকে খাই, এরকমভাবে খাই, তবে কিন্তু খুব সুন্দর দইটা পড়ে আর কোনো কিছু দিতে হয় না এর সাথে। সব বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি। আমি এভাবেই হাঁড়ি ধরে ধরে এক এক পাত্রে দিয়ে দিচ্ছি। আমি বাড়িতে বন্ধুরা যেমনভাবেই বানাই আপনাদের সাথে কিন্তু তেমনভাবেই কিন্তু শেয়ার করছি। এই পাত্রে দই ছিল, সেটাতেও দিয়ে দিচ্ছি। এই পাত্রগুলো তো হয়ে গেছে, আমার আর পাত্র নেই দেওয়ার মতো, তো আমি এখন এই টিফিন বাটিতেই দিয়ে দিচ্ছি। যেখানে যেভাবে দেব সেইভাবেই কিন্তু দই পড়বে। সব পাত্রে আমি এভাবে বসিয়ে নিয়েছি, আর কোনো কিছুই করব না। এর মুখে কিন্তু আমি এরকম একটা কাঁচের থালা, দেখুন বন্ধুরা আমি এখানেই বসিয়ে রাখলাম। এই টিফিন কৌটোটা দেখুন ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, আর বাদবাকিগুলো এভাবে আছে। এবারে ওপর থেকে একটা বড় গামলি চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা গতকাল যে দইটা পেতেছিলাম, আজকের দইটা খুলছি দুপুরবেলা। এখন আমি অনেকক্ষণ টাইম রেখে দিয়েছিলাম, কারণ কাজ বাজ সেরে তারপরে কিন্তু দইয়ের কাছে আসলাম। দেখুন কতটা সুন্দর দই হয়েছে। দই বসতে কিন্তু এতক্ষণ টাইম লাগে না, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা এরকম রাখলে দেখুন দইটা তো নাড়াচাড়া করে ওপরে তুলতে গিয়ে দেখুন কীরকম হয়ে গেছে। দইগুলো বসছে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেছেন? বাটি থেকে পড়ছে না। এইরকমভাবে আমরা কিন্তু ঘরোয়াভাবে এইরকমভাবেই দই পাতি। আর বন্ধুরা আমি যে কালকের 1.5 কেজি দুধ নিয়েছিলাম, জাল দিয়ে 1 কেজি করে নিয়েছিলাম। তো আমাদের গরু তো এখন তো মাঠে নিয়ে যাওয়া হয় না, বাড়িতে খড় খায়, তো যার জন্য আমাদের গরুর দুধ কিন্তু অনেকটাই ঘন। ওই জন্য জাল দিয়ে 500 দুধ কমিয়ে নিয়েছিলাম, 1.5 কেজি দুধ থেকে 1 কেজি করে নিয়েছিলাম। আর এখানে যে বাটিতে যে দইটা ফেলেছিলাম, দেখুন বাটির দইটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। টিফিন বাটির দইটা বাবা কোনটা নেবে? বাবা তো আর বড় পাত্রের দই খায়, চামচ দিলাম না, হাত দিয়ে দিয়ে খাবে। এখন তো এতগুলো দই লাগবে না, তো আমরা এই দইগুলো খেয়ে নেবো, আর এই বাটির দইটা থাকবে, টিফিন কৌটোর দইটা। খাও, আঙুল দিয়েই খাও, চামচ আনিনি, এটা দিয়ে খাও। দইটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। দইটা খুব সুন্দর হয়েছে খেতে, খুব ভালো দই পেতেছে। তো বন্ধুরা আমি আর আমার বাবা দুজনে মিলে দই খাচ্ছি। দইটা এত সুন্দর হয়েছে। আমার বাবা ডেলি দই খায়, তবু কিন্তু দই বেশি বেশি দিতে হবে, দই পছন্দ করে। চামচ নেই, আঙুল দিয়ে দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা আজকের দই পাতার পর্বটা খুব ছোটই হয়েছে, কেমন লাগলো কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। এইভাবে ঘরোয়াভাবে দই পাতা কেমন হলো, ভালো লাগলে প্লিজ প্লিজ আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ডেলি কৌশল হাসিল দেখতে ভুলবেন না। ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।